আসসালামু আলাইকুম দর্শক, আমি ইশাক হোসেন ব্যাক উইথ অ্যানাদার ভিডিও। আশা করি যে যেখানে আছেন অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। ভিউয়ার্স, ভিডিওর থাম্বনেল থেকে কিছুটা আইডিয়া পাচ্ছেন যে আসলে ভিডিওটা কী নিয়ে হতে যাচ্ছে। আসলে ভিডিওটা মেইনলি যারা আমরা ফিশ কমিউনিটিতে আছি তারা প্রত্যেকেই দেখা যাচ্ছে কোথা থেকে মাছ সংগ্রহ করেন, আবার মাছ সেটা বিক্রি করেন। সোজা কথায় এটা একটা লুপ বা সার্কেলের মতো। দ্যাট মিন্স মাছ কিনা এবং বিক্রি করে এভাবে ঘুরে। তো অনেকে শৌখিনতা বশত কিনে থাকেন, অনেকে বিক্রির জন্য কিনে থাকেন, অনেকে চাষ করার জন্য কিনে থাকেন। মেইনলি তিনটা পারপাসই থাকে। তো একটা জিনিস যে আসলে পাইকারি এবং খুচরা দুটো ওয়ার্ড আছে এই বিজনেস বা কিনা বেচার ক্ষেত্রে। তো এখন দুইটা ওয়ার্ড এর সাথে আমরা অনেকেই পরিচিত। খুচরা মিন্স আমরা যেটা বুঝি যে পরিমাণটা খুব বেশি হবে না, সামান্য পরিমাণ হবে। পাইকারি বলতে যেটা আমরা বুঝি যে পরিমাণটা অনেক হবে। তো এখন এই ভিডিওটা করার মেইনলি উদ্দেশ্য হলো, আমার কাছ থেকে অনেকেই মাছ সংগ্রহ করেন। তো তাদের মধ্যে অনেকের আসলে কনফিউশন থাকে যে আসলে পাইকারি এবং খুচরার মধ্যে মানে পার্থক্যটা কি, অ্যামাউন্ট বা কোয়ান্টিটি আসলে কি স্কেলটা হয়ে থাকে এটার উপরে। তো এই পাইকারি এবং খুচরা জেনারেলি রঙিন মাছের ক্ষেত্রে কয়েকটা ক্রাইটেরিয়ার উপরে ডিপেন্ড করে। এটা হলো মাছের ফার্স্ট অফ অল কোয়ান্টিটির উপরে, 2 নাম্বার হলো মাছের যে দাম সেটার উপরে। ফর এক্সাম্পল কেমন কি, আপনি ফর এক্সাম্পল মিক্স গাপ্পি কিনছেন, যেটা বলা যায় যে ওয়ান অফ দ্য চিপেস্ট আইটেম ইন দিস হবি, মিক্স গাপ্পি। এখন যদি বলেন যে এটার আমি 10 পিস কিনবো, আমাকে পাইকারি বা 20 পিস কিনবো, এটা আমাকে পাইকারি দামে দিতে পারেন। তো যেহেতু এই মাছটার দাম কম, সেহেতু দেখা যাচ্ছে যে আপনার 10 পিস, 20 পিস বা 40 পিস এটা কিন্তু পাইকারির মধ্যে পড়ে না। অন্যথায় ফর এক্সাম্পল আপনি ফাইটার কিনবেন বা দেখা যাচ্ছে দামি এক্সপেন্সিভ কোনো মাছ কিনবেন, ফর এক্সাম্পল আরওয়ানা কিনবেন বা মনস্টার ফিশ কিনবেন, এগুলো কিন্তু দেখা যায় যে এক পিসের দামই অনেক বেশি। সেখানে আপনার 5 পিস বা 10 পিস এর ক্ষেত্রে কিন্তু এটা অনেক ক্ষেত্রে পাইকারি কাউন্ট হয়। তো আমরা যেটা বুঝলাম যে পাইকারিটা মাছের দামের উপরও, কী ধরনের কোন জাতের মাছ নিচ্ছেন সেটার দামের উপর এবং পরিমাণের উপর ডিপেন্ড করে। যে মাছের দাম যত বেশি সেটার পাইকারি কোয়ান্টিটির একটা লেভেলটা তত কম, আর যে মাছের দাম যত কম সে মাছের পাইকারির কোয়ান্টিটিটা তত বেশি। তো এখন যেটা বিষয় যে আসলে পাইকারির লিমিট বা রেঞ্জ কত। এখন অনেকেই আমার কাছ থেকে মাছ সংগ্রহ করেন বা যারা মাছ সেক্টরে মাছ বিক্রির সাথে এবং উৎপাদনের সাথে জড়িত, তারা দেখা যাচ্ছে যে এটা অনেকেই এইটার সম্মুখীন হয়। কারণ আমাদের কমিউনিটিতে অনেকেই আছেন যারা নতুন, তাদের এই আইডিয়াটুকু নেই যে কতখানিকে পাইকারি কতখানিকে খুচরা বলা হচ্ছে। তো যেটা বিষয় যে আমি আপনাদেরকে বললাম যে দামের উপরে এবং দামের সাথে কোয়ান্টিটিটা ইকুইলিব্রিয়াম বা ব্যালেন্স হিসেবে কাজ করে। এখন যেটা যে জেনারেলি পাইকারি বলতে এই ফিশ কমিউনিটিতে অনেকেই দেখা যাচ্ছে যে এটার কোনো বাধা ধরার স্কেল নাই, বাট 50 বা 100 পিস এটাকে বলা হচ্ছে হলো পাইকারির একটা স্কিম। এটা আসলে ফিশ ভেন্ডর টু ভেন্ডর এর কাছে কিছুটা আপ অ্যান্ড ডাউন হয়, বাট মিনিমাম 50 পিস তাকে পাইকারি কাউন্ট করা হয়। অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে 30 পিস 25 পিস এটা যদি মাছের দামটা তুলনামূলক বেশি হয়, দামি মাছ হয়, সেক্ষেত্রে এটাও কাউন্ট হয়। আবার কম দামি মাছ হলে 100 পিসে পাইকারিকে কাউন্ট করা হয়। তো দ্যাট মিন্স আমরা যেটা বুঝছি যে পাইকারি দাম ভিত্তিতে পরিমাণটা ডিপেন্ড করে, বাট 50 থেকে 100 পিস দিস ইজ কল্ড দ্য হোলসেল প্রাইস। আদার দেন দ্যাট যে কোয়ান্টিটি সেটাকে বলা হচ্ছে রিটেল প্রাইস। এখন যেটা বিষয় যে অনেক কাস্টমাররা দেখা যাচ্ছে যে বা যারা সংগ্রহ করেন দেখা যাচ্ছে তারা
10 পিস 15 পিস বা 20 পিস একটা আইটেম নিতে চাচ্ছেন, তখন তাদের আস্ক থাকে, কোশ্চিন থাকে যে আমি অনেক কোয়ান্টিটিতে মাছ নিচ্ছি, তো আমাকে পাইকারি দাম ধরেন বা এটা। তো দেখা যাচ্ছে যে তাদের জন্য আসলে ক্লিয়ারিফিকেশনের জন্য যে পাইকারিটা কিভাবে হয়, কিভাবে হয়ে থাকে, এটা কিন্তু একটা মানে ক্লিয়ার হওয়ার বিষয়। অনেকেই জানেন না বলে এই বিষয়টা কাজ করে। যেহেতু এই কমিউনিটিতে দেখা যাচ্ছে যে আমার অভিজ্ঞতা থেকে, মোটামুটি 10 বছরের অভিজ্ঞতা থেকে আমার যতদূর ধারণা হয়েছে যে ইয়াঙ্গার জেনারেশন থেকে শুরু করে মিড রেঞ্জ, দ্যাট মিনস মিড লেভেল 40, 45, 50, এবং এটা শুরু হলো 12-15, মানে এই জেনারেশনের এজ গ্রুপটা খুবই কানেক্টেড এই ফিশ কিপিং কমিউনিটি বা ফিশ ব্রিডিং বা ফিশ সেলিং কমিউনিটির সাথে। আরেকটা বিষয়ে আসছি যে এটা আমার অভিজ্ঞতা থেকে এই বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করা, কারণ এই সেক্টরে যেহেতু আরও অনেক কিছু নিয়ে কাজ করা আছে আপনাদেরকে সাথে নিয়ে, তো এই জন্য শেয়ার করা। আপনারা যেখান থেকেই মাছ সংগ্রহ করবেন, আমিও দেখা যাচ্ছে কোনো না কোনো জায়গা থেকে মাছ সংগ্রহ করি, কারণ আমার একার পক্ষে আমার উৎপাদন করে এটা চাহিদা মেটানো ইম্পসিবল। তো সেক্ষেত্রে যেটা হয় যে আপনি যদি একান্তই কারোর কাছ থেকে কোনো প্রোডাক্ট কিনতে ইচ্ছুক হয়ে থাকেন, তাহলে তার সাথে কমিউনিকেশন বা আপনি যে প্রোডাক্টগুলো নিতে চাচ্ছেন সে বিষয়ে কথোপকথন হবে অবশ্যই, ডেফিনেটলি। কিন্তু আপনাকে আগেই মাথায় নিয়ে রাখতে হবে যে আপনার বাজেট কেমন এবং আপনি খুঁজছেন কি। ডেফিনেটলি আপনি এই 10 জায়গায় খুঁজে হয়তো আপনার বাজেটের সাথে কম্বিনেশন করে কোনো না কোনো প্রোডাক্ট পাবেন, কিন্তু আপনি যেখানেই যান না কেন, যার কাছ থেকে সংগ্রহ করেন না কেন, আগে নিজের বাজেট এবং নিজের যে ফার্মিংয়ে যে জায়গাটা যেখানে মাছ রাখবেন বা যেখানে মাছ পালন করবেন সেটার ক্যাপাসিটি কেমন সেইটার বিষয়ে জানবেন। এতে দেখা যাচ্ছে যে আপনার যার সাথে আপনার কথোপকথন হচ্ছে দুজনের আলোচনাটা অনেকটা সুইটেবল এবং দেখা যাচ্ছে যে ইজি হবে। আমার অভিজ্ঞতা থেকে বলছি যে এমনও পেয়েছি, একজোড়া মিক্স কাপ্পি নেবে, আমার লোকেশন রাজশাহীতে, ওনার লোকেশন সিলেটে, তো উনি একজোড়া মিক্স কাপ্পি নেবে। তো এখন দেখা যাচ্ছে যে এইটা আমার বিবেক থেকে আমি তাকে রেকমেন্ড করি যে যেহেতু একজোড়া মিক্স কাপ্পির দাম খুব বেশি না, কোয়ালিটি অনুযায়ী অ্যারাউন্ড 30 to 50 টাকা, তো এটা আপনি ডেলিভারি চার্জ সহ অনেক কস্টিং পড়ে যাবে, আপনি আশপাশ থেকে নেন। তো এই যে বিষয়গুলো আপনারা যারা ফিশ সেল করেন তারা জানিয়ে দিবেন, এর সুবিধা কখনো নেবেন না। আবার যারা কালেকশন করবেন তারাও অ্যাটলিস্ট বিবেচনা করবেন যে আপনি এমন পরিমাণের মানে অ্যামাউন্টে মাছটা কালেকশন করবেন যেটা দেখা যাচ্ছে যে যারা মাছটা সেল করছে তাদের ক্ষেত্রেও এটা যেন প্রফিটেবল হয়। কারণ ধরেন যে আমার বাসা হলো রাজশাহী প্রপারে সদরে, আমার পরিবহন বা সব কিছু খুবই হাতের নিকটে। যে মানুষটার ধরেন খামার গ্রামে বা ভিতরে, তার শহরে এসে ডেলিভারি করতে বা কুরিয়ারে দিতে 10 কিলোমিটার 20 কিলোমিটার দূরে যাতায়াত করতে হয়। আপনি তাকে 100-200 টাকা মাছের বা 300 টাকা মাছের অর্ডার করলেন, দ্যাট উড বি ডিফিকাল্ট ফর হিম টু আপনার যে অর্ডারটা সেটা মেনটেন করা। তো ভিডিওটা অনেকের কাছে কেমন লাগবে জানি না, বাট যেহেতু প্রতিনিয়ত এই জিনিসগুলো নিয়ে কাজ করছি, আপনারাও যখন কমার্শিয়ালে যাবেন এই সিচুয়েশনগুলো ফেস করবেন। আমরা এখন কাস্টমার আছি, তারা আবার পরবর্তীতে এই সেক্টরে আরেকটা রোল প্লে করবেন, ব্রিডার হিসেবে প্লে করবেন বা দেখা যাচ্ছে রিসেলার হিসেবে প্লে করবেন। সো ভিউয়ার্স, ভিডিওটা আশা করছি যে আপনাদের কিছুটা আইডিয়া দেওয়ার জন্যই করা। সবাই আমার পাশে থাকবেন, চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না, নোটিফিকেশন বেল করে আমার সাথেই থাকবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।